এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার 7 এর তরঙ্গ শব্দ অধ্যায়ের প্রতিধ্বনি শব্দ পার্টার একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে কনসেপ্টটা থেকে অনুধাবনমূলক প্রশ্নও আসে এবং রিসেন্ট টাইমস এটা থেকে সিকিউ প্রশ্ন দেখা যাচ্ছে। আগে সিকিউ আসতো এখান থেকে, এখন আবার আসা শুরু করছে। এই জন্য আমরা কনসেপ্টটাকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। কনসেপ্টটা হচ্ছে ফাঁপা লোহার পাইপে শব্দ উৎপন্ন করার কনসেপ্ট। তাই আমি প্রশ্নটা একটু লিখি। একটি ফাঁপা লোহার পাইপে, এটা অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে, সিকিউতেও আসতে পারে। একটি ফাঁপা লোহার পাইপের এক প্রান্তে শব্দ উৎপন্ন করলে অপর প্রান্তে পরপর দুটি শব্দ শোনা যায় কেন? একটি ফাঁপা লোহার পাইপের এক প্রান্তে শব্দ উৎপন্ন করলে অপর প্রান্তে পরপর দুইটি শব্দ শোনা যায় কেন? এখন দেখো এই জিনিসটা অনুধাবনমূলক প্রশ্ন আসলে কিভাবে করব, তার জন্য ঘটনাটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এরকম একটা আমাদের লোহার পাইপ আছে, এরকম একটা লোহার পাইপ। এটা কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। আচ্ছা, এটা বলছে ফাঁপা লোহার পাইপ। প্রশ্নে বলা হয়েছে এটা হচ্ছে একটা ফাঁপা, মানে ভেতরে ফাঁকা, কিছুই নেই। আচ্ছা, যদি কিছু নাও থাকে তাও ভেতরে কি আছে বলতে পারবা? বাতাস আছে। কিছু যদি নাও থাকে তাও ভেতরে কিন্তু বাতাস আছে। এখন তুমি কি করছো? এখানে হাতুড়ি দিয়ে এক প্রান্তে একটা শব্দ উৎপন্ন করছো, হাতুড়ি দিয়ে আঘাত করে এক প্রান্তে শব্দ উৎপন্ন করছো। তো অপর প্রান্তে থাকা ব্যক্তি লাফায় উঠে বলল যে আমি তো দুইটা শব্দ শুনতে পাইলাম। শব্দ উৎপন্ন করা হয়েছে কয়টা? একটা। হাতুড়ি দিয়ে একবার এরকম কান করে একটা শব্দ করছে, একবার শব্দ করছে। অপর প্রান্তে থাকা ব্যক্তি বললো আরে আমি তো দুইটা শব্দ শুনতে পাইছি। তখন তুমি বললে হ্যাঁ দুইটা তো শব্দ শুনতে পাবাই। তখন ও জিজ্ঞেস করলো কেন আমি দুইটা শব্দ শুনতে পাবো? তখন তুমি এটা এক্সপ্লেনেশনে চলে আসলে যে কেন সে দুইটা শব্দ শুনতে পায় না। শব্দ তো উৎপন্ন করছে একটা, কিন্তু শব্দ সে শুনতে পাইছে দুইটা। এখন কেন এটা পাইছে? তখন তুমি তাকে বললা যে দেখো আমি যখন কোথাও শব্দ করতেছি, এই যে এখানে যখন আমি আঘাত করছি, শব্দ করছি, শব্দ কিভাবে উৎপন্ন হয়? কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে যখন আমি ওখানে আঘাত করলাম, লোহার পাইপে যখন এরকম আঘাত করলাম, তাহলে লোহার পাইপের যে কণাগুলা, লোহার যে কণাগুলো, এগুলো কিন্তু কম্পিত হয়েছে, এখানে কম্পনের সৃষ্টি হয়েছে। এই কম্পনের ফলে সেখানে শব্দটা তৈরি হয়েছে। এখন লোহা যখন কাঁপতেছে, এর আশেপাশে থাকা বাতাসের কণাগুলোও কিন্তু সে কাঁপায় তুলতেছে। দেখো এখানে যখন লোহার কণাটা কাঁপতেছে, সেই কণাটা কাঁপতে কাঁপতে লোহাতে উৎপন্ন হওয়া শব্দ এই পাশের ব্যক্তি একবার শুনে ফেলছে। লোহাতে উৎপন্ন হওয়া শব্দ এই পাশের ব্যক্তি একবার শুনে ফেলছে। শুনে ফেলার পরে দেখো লোহাতে যখন হাতুড়িতে আঘাত করছে, শুধুমাত্র যে লোহা কম্পিত হয়েছে তা কিন্তু না, লোহার আশেপাশে থাকা বাতাসের কণাগুলোও কিন্তু কম্পিত হয়ে গেছে। তাহলে বাতাসের কণাগুলো যখন কম্পন হয়, বাতাসের সাহায্যে শব্দটা এক স্থান থেকে অন্য স্থানে ট্রাভেল করতে পারে। তাহলে তার কিছুক্ষণ পরে ব্যক্তিটার কাছে শব্দ যাবে বাতাসের সাহায্যে। বিষয়টা এরকম, ধরো আমাদের আশেপাশে থাকা যে কোনো, ধরো যেটাতে আমি এখন শব্দ করলাম, এই শব্দটা কিন্তু তোমাদের কানে যাচ্ছে। এখান থেকে যে শব্দটা করলাম এটা তোমাদের কানে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? দেখো আমরা যদি ক্লাসরুমে উপস্থিত স্টুডেন্টদের কথা বলি, যে এখান থেকে উৎপন্ন করা শব্দ, এই শব্দটা তোমাদের কাছে যাচ্ছে কিভাবে যাচ্ছে বলতো? বাতাসের সাহায্যে যাচ্ছে। কিন্তু আমি উৎপন্ন করছি কোথায়? এই বস্তুতে, কঠিন বস্তুতে। তাহলে কঠিন বস্তুর কণাটা কাঁপতেছে, কঠিন বস্তুর কণাটা কাঁপার সময় তার আশেপাশে থাকা বাতাসের কণাগুলো সে কি করতেছে? কাঁপাই দিচ্ছে। তখন সেই বাতাসের কণাগুলোর কম্পন তোমাদের কাছে যা পৌঁছাচ্ছে তখন তুমি শুনতে পাচ্ছ। একইভাবে তোমরা ব্রেঞ্চের এক পাশে কান দিয়ে অন্য পাশে হালকা করে যদি আঘাত করো, তাহলে দেখবা যে ব্রেঞ্চের অন্য পাশে শব্দটা শোনা যায়, কানে অন্যরকম একটা শব্দ লাগে। তো ধরো এরকম আমি টোকা দিলাম ব্রেঞ্চে, তাহলে ব্রেঞ্চের অপর প্রান্তে থাকা ব্যক্তিটা এই শব্দটা শুনতে পাবে, কিন্তু একটু মোটা শোনা যাবে। কিন্তু যদি ব্রেঞ্চে কান না দিয়ে এমনিতে শব্দ শোনার চেষ্টা করে, চিকন শব্দ শোনা যাবে। তাহলে দুইটা শব্দের ডিফারেন্সের কারণ কি? একটা হচ্ছে ব্রেঞ্চে থাকা ওই কাঠের সাহায্যে শব্দ সঞ্চালিত হয়েছে, আর একটা হচ্ছে বাতাসের সাহায্যে শব্দ সঞ্চালিত হয়েছে। এট এ টাইম কিন্তু দুই মাধ্যমেই শব্দ সঞ্চালিত হইতে পারে। তাহলে দেখো আমরা একটা ইনফরমেশন জানি যে লোহাতে শব্দের বেগ হলো 5130 মিটার পার সেকেন্ড এবং বায়ুতে শব্দের বেগ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330 মিটার পার সেকেন্ড। তাহলে লোহাতে শব্দের বেগ বাতাসের শব্দের বেগের প্রায় 15 গুণ বেশি। লোহাতে শব্দের বেগ বাতাসের শব্দের বেগের প্রায় 15 গুণ বেশি। তাই যখন তুমি এখানে হাতুড়িতে আঘাত করছো, শব্দ কিন্তু সঞ্চালিত হচ্ছে দুই মাধ্যমে, লোহার সাহায্যেও সঞ্চালিত হচ্ছে, বায়ুর সাহায্যেও সঞ্চালিত হচ্ছে।
কিন্তু লোহাতে শব্দের বেগ বায়ুর তুলনায় অনেক বেশি হয়, এই শব্দটা ব্যক্তির কাছে প্রথমে লোহার সাহায্যে পৌঁছাবে। উৎপন্ন শব্দটা লোহার সাহায্যে ব্যক্তির কাছে প্রথমবার পৌঁছাবে, তার কিছুক্ষণ পরে বায়ুর সাহায্যে এই শব্দটা গিয়ে পৌঁছাবে। তাহলে ব্যক্তির কাছে দুইবার শব্দ আসলো, একবার হচ্ছে লোহার সাহায্যে, একবার হলো বায়ুর সাহায্যে। তাহলে ব্যক্তি দুইবার শব্দটা শুনতে পাবে, তখন তার কাছে মনে হবে যে শব্দ হয়েছে দুইটা। আসলে কিন্তু দুইটা শব্দ হয়নি, শব্দ হয়েছে একটা। যাতায়াতের সময় যাতায়াতের সময় লোহাতে যাইতে অনেক তাড়াতাড়ি, মানে লোহাতে যাইতে অনেক কম সময় লাগে, তার মানে এই টাইমটা হচ্ছে অনেক কম, এবং তার কিছুক্ষণ পরে বাতাসের সাহায্যে শব্দটা অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। এই জন্য ব্যক্তির কাছে মনে হয় দুইটা শব্দ শুনতে পাইছে। তাহলে অনুধাবনমূলক প্রশ্নে আসলে কি ব্যাখ্যা করতে পারবো? তাহলে আমাদের প্রথমে বলতে হবে হাতুড়ি দিয়ে লোহার এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। কারণ আমরা জানি লোহাতে শব্দের বেগ এত, বায়ুতে শব্দের বেগ এত, অর্থাৎ লোহাতে শব্দের বেগ বাতাসের তুলনায় অনেক বেশি। লোহাতে শব্দের বেগ বাতাসের তুলনায় অনেক বেশি, তাই উৎপন্ন শব্দ প্রথমে লোহার সাহায্যে অপর প্রান্তে গিয়ে পৌঁছায়, তার কিছুক্ষণ পরে বাতাসের সাহায্যে অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। তো এই কারণে অপর প্রান্তে থাকা ব্যক্তি পরপর দুইটা শব্দ শুনতে পায়। এখানে আবার ছোট্ট একটা কাহিনী আছে, পরপর দুইটা শব্দ শোনার জন্য আবার 0.1 সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। লোহাতে গিয়ে শব্দটা পৌঁছাইলে অপর প্রান্তে, ব্যক্তি একবার শুনতে পাইলো, তার কিছুক্ষণ পরে বাতাসের সাহায্যে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবে, সে আরেকবার শুনতে পাবে। এখন এই দুইটা সময়ের মাঝখানে যদি 0.1 সেকেন্ডের ব্যবধান না থাকে, তখন কিন্তু আর দুইটা শব্দ সে শুনতে পাবে না। আমরা জানি যে পরপর দুইটা শব্দ শোনার জন্য মাঝখানে কমপক্ষে 0.1 সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। তো আপাতত দেখো এই যে দুইবার শব্দ যাওয়ার এই ঘটনাটাকে বুঝতে পারছো কি? অনুধাবনমূলক প্রশ্নে আসলে আমাদেরকে এইভাবেই লিখতে হবে যে এক পাশে শব্দ উৎপন্ন হয়েছে, অপর পাশে থাকা ব্যক্তি দুইবার শুনতে পাইছে, তার কারণ লোহাতে শব্দের বেগ অনেক বেশি, বায়ুতে শব্দের বেগ অনেক কম। লোহার সাহায্যে শব্দটা প্রথমে গিয়ে পৌঁছায়, তার কিছুক্ষণ পরে বাতাসের সাহায্যে গিয়ে পৌঁছায়, তাই অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে মনে হয় শব্দ দুইটা। এখন দেখো এখান থেকে সিকিউ এর প্রশ্ন কিরকম আসতে পারে। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে পরপর দুইটি শব্দ শুনতে পারবে কিনা, অপর প্রান্তে থাকা ব্যক্তি দুইটি শব্দ শুনতে পারবে কিনা। তাহলে দেখো এই জাতীয় ক্ষেত্রে তোমাকে পাইপের দৈর্ঘ্য দিয়ে দিবে। এই জাতীয় ক্ষেত্রে পাইপের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা দিয়ে দিবে। পাইপের দৈর্ঘ্য ডি, বা তুমি এটাকে এল দ্বারাও প্রকাশ করতে পারো, এল, এটা দেয়া থাকবে এই জাতীয় প্রশ্নে। ডি গিভেন মানে দেওয়া থাকবে। তো এখন দেখো দুইটা শব্দ শুনতে পাবে কিনা। পরপর দুইটা শব্দ শোনার শর্ত কি? পরপর দুইটা শব্দ শোনার শর্ত হচ্ছে দুইটা শব্দের মাঝখানে কমপক্ষে 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকতে হবে। কমপক্ষে 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকতে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাঁপা লোহার পাইপে আঘাত করলে অপর প্রান্তে দুইটা শব্দ শুনতে পাই, একবার লোহার সাহায্যে যায়, একবার বাতাসের সাহায্যে যায়। তাহলে আমরা কি করব? লোহার সাহায্যে শব্দ যাইতে কতক্ষণ লাগবে সেটা বের করব, বাতাসের সাহায্যে যাইতে কতক্ষণ লাগে বের করব, তারপরে দুইটার সময় ব্যবধান বের করব। তাহলে আমরা উত্তরে প্রথমে লোহার ক্ষেত্রে শব্দের অতিক্রান্ত দূরত্বের জন্য সময় বের করব। লোহার ক্ষেত্রে এখানে অনেকে একটা ভুল করে থাকে, সেটা কি? দেখো তারা মনে করে অপর প্রান্তে থাকা ব্যক্তি যেহেতু দুইটা শব্দ শুনতে পাইছে, দুইবার শব্দ শুনতে পাইছে, তার মানে মনে হয় প্রতিধ্বনি। এখানে কিন্তু কোনো প্রতিধ্বনি হয় না, এই সিনারিওতে কোনো প্রতিধ্বনিই নাই। প্রতিধ্বনি মানে কি? বাধা পেয়ে ফেরত আসা। এখানে কি কোথাও বাধা পাইছে, ফেরত আসছে? বাধাও পায়নি, ফেরত আসেন, তাহলে প্রতিধ্বনি না। তাহলে শব্দ শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। শুধু যদি যায় তাহলে সূত্র হচ্ছে v = d ডিভাইডেড বাই, এই ডিটাই হচ্ছে পাইপের দৈর্ঘ্য বা পাইপ এই শব্দের অতিক্রান্ত দূরত্ব। লোহার জন্য আমি টাইম দিলাম হচ্ছে t1, বেগ দিলাম v1। তাহলে এখান থেকে t1 = d ডিভাইডেড বাই v1। প্রশ্নে কি দেওয়া থাকবে? আমাদের কাছে এই যে লোহাতে শব্দের বেগ দেওয়া থাকবে, যদি দেওয়া নাও থাকে তাহলে তো আমরা মুখস্থ জানি। এখান থেকে লোহার ক্ষেত্রে শব্দের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে কতক্ষণ সময় লাগবে সেটা বের করবা। একইভাবে বায়ুর ক্ষেত্রে শব্দের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে কতটুকু সময় লাগবে সেটা বের করবা। বায়ুর ক্ষেত্রেও কিন্তু কোনো প্রতিধ্বনি হচ্ছে না, জাস্ট এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তাহলে সূত্র কি? v = d ডিভাইডেড বাই t। তাহলে এটাকে 2 দিলাম, d2 দিলাম, সরি d2 না, তাহলে t2 দিচ্ছি। এখন দেখো d এর বেলায় 1 আমরা দিচ্ছি না, কারণ শব্দ লোহার সাহায্যে গেলেও যতটুকু দূরত্ব অতিক্রম করবে, বায়ুর সাহায্যে গেলেও কিন্তু একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে d এর বেলায় 1 দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে t = কি লেখা যাবে এখানে? d ডিভাইডেড বাই v2। তাহলে দেখো t1 এর একবার মান বের হবে, t2 এর একবার মান বের হবে। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, বায়ুর ক্ষেত্রে সময় বেশি লাগবে না লোহার ক্ষেত্রে সময় বেশি লাগবে? বায়ুর ক্ষেত্রে সময় বেশি নাকি লোহার ক্ষেত্রে সময় বেশি? বলো তো কোথায় বেশি হবে?
লোহাতে তো বেগ বেশি, বেগ বেশি হলে তো সময় কম লাগার কথা, তাড়াতাড়ি যাচ্ছে, সময় কম। বাতাসের সাহায্যে গেলে সময়টা বেশি লাগবে। তাহলে এখন তোমাকে বলছে দুইটা শব্দ শোনা যাবে কিনা, তখন তাহলে কি করবা, ডেল-টি বের করবা, সময়ের ব্যবধান বের করবা। ব্যবধান বের করার সময় বড়টা মাইনাস ছোটটা, তাহলে যে বড়টা হলো বাতাস T2 আর ছোটটা হচ্ছে লোহা T1। দুইটা বিয়োগ করবা, যদি দেখো যদি ডেল-টি এর মান 0.1 সেকেন্ডের সমান বা বেশি হয় তাহলে দুইটি শব্দ শুনবে। আর যদি দেখো যে ডেল-টি এর মানটা 0.1 সেকেন্ডের থেকে কম হচ্ছে তাহলে একটি শব্দ শুনবে, মানে প্রথমবার দেওয়া শব্দটা শুনবে, দুইটা শব্দ শুনতে পারবে। দেখো যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে তোমাকে জাস্ট এখন মানটা বসাই দিতে হয়, মান বসাই দিলেই কাজ শেষ, মান বসাই দিলেই অ্যান্সার হয়ে যাবে। পরপর দুটি শব্দ শুনতে পারবে কিনা। এবার আরো একটা কাহিনী তোমাকে এখানে বলতে পারে, পাইপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। সেক্ষেত্রে তোমাকে যদি এরকম দেয়া থাকে সময় ব্যবধান, ওই যে পরপর দুইটা শব্দ শোনার মাঝখানে সময় ব্যবধান যদি দেয়া থাকে, সময় ব্যবধান ডেল-টি দেওয়া থাকলে তাহলে কি জিজ্ঞাসা করতে পারে, পাইপের দৈর্ঘ্য জিজ্ঞাসা করতে পারে, যে পাইপের দৈর্ঘ্য কত, বলতে পারে হচ্ছে ওই লোহাতে বেগ, লোহাতে বা ওই ধাতুতে শব্দের বেগ কত এটা জিজ্ঞাসা করতে বলতে পারে, বা বায়ুতে শব্দের বেগ কত এটা জিজ্ঞাসা করতে পারে। একটা বিষয় একটু খেয়াল রাখো, এটা যদি ফাঁপা লোহার পাইপ না হয়ে, যদি ফাঁপা লোহার পাইপ না হয়ে পানিপূর্ণ লোহার পাইপ হতো তাও কিন্তু একই ঘটনাই ঘটতো। যদি পানিপূর্ণ লোহার পাইপ হইতো, ধরো পানি দ্বারা পূর্ণ, এখন দেখো এটা তো লোহা দ্বারা তৈরি, লোহাতে শব্দের বেগ 5130 আর পানিতে শব্দের বেগ 1450, তারপরেও তো লোহাতে শব্দের বেগ অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রেও কি হবে, একবার লোহার সাহায্যে শব্দ যাবে, একবার পানির সাহায্যে শব্দ যাবে। লোহাতে যেহেতু শব্দের বেগ অনেক বেশি তাই লোহার সাহায্যে শব্দটা তাড়াতাড়ি যাবে, লোহার সাহায্যে শব্দ তাড়াতাড়ি গেলে ব্যক্তি প্রথমবার শুনতে পাবে। তারপরে এই যে পানির সাহায্যে শব্দ যাবে একটু দেরি হবে, তারপরে ব্যক্তি দ্বিতীয়টা শব্দ শুনতে পাবে। তারপরে এই যে দুইটা শব্দের মাঝখানে সময়ের ব্যবধান বের করবা, সময়ের ব্যবধান যদি 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলে দুইটাই শুনবে, যদি কম হয় তাহলে আর দুইটা শুনতে পারবে না। তাহলে এইরকম জাতীয় কোশ্চেনে ডেল-টি যদি দেওয়া থাকে, ডেল-টি মানে সময় ব্যবধান, তাহলে দেখো ডেল-টি এটা মানে কি, ধরো ডেল-টি এর মান যে কোনো কিছু দেওয়া আছে, সে 0.2 সেকেন্ড দেওয়া আছে, বললো যে লোহার এরকম ফাঁপা পাইপে এক প্রান্তে শব্দ উৎপন্ন করলে অপর প্রান্তে 0.2 সেকেন্ড সময় ব্যবধানে দুইটি শব্দ শোনা যায়, 0.2 সেকেন্ড সময় ব্যবধানে দুইটি শব্দ শোনা যায়, এরকম কথা বলে দিন। তাহলে সময় ব্যবধান ডেল-টি হচ্ছে 0.2। এখন এই ডেল-টি মানে কি, ডেল-টি মানে হচ্ছে T2 minus T1, T2 minus T1 equals to 0.2। এখন দেখো এখানে ডেল-টি মানে বড়টা আগে বসবে, ছোটটা পরে বসবে, তাহলে এই দুটোর ভিতরে বড় কে হবে বলতো, লোহাতে শব্দ যাইতে বেশি সময় লাগে নাকি হচ্ছে বায়ুতে শব্দ যাইতে বেশি সময় লাগবে, লোহাতে শব্দ যাইতে বেশি সময় লাগবে নাকি বায়ুতে, অবশ্যই কোথায় বলো তো, কোথায় বলো, অবশ্যই বায়ুতে। তাহলে প্রথমে যেটা বসবে মানে প্রথমেরটা হলো বায়ুর সময়, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে কিসের সময়, অন্য যে ধাতু থাকবে লোহা বা অন্য যে ধাতু, লোহাতে সময়। এখন এগুলা তো শুধুমাত্র যাওয়ার সময়, এখানে কিন্তু কোনো প্রতিধ্বনি নাই, তাহলে টি এর জায়গায় কি বসবে, দেখো যে টি এর সূত্রগুলা কেমন হয় আমি একটু আগে লিখে রাখছি, ডি ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে হচ্ছে ডি ডিভাইডেড বাই V2, ডি ডিভাইডেড বাই V1। এই V2টা হচ্ছে কিসের বেগ বলতো, বায়ুতে শব্দের বেগ, আর এই V1টা কি, V1 হচ্ছে লোহাতে শব্দের বেগ। ঠিক আছে, এখন দেখো তোমার কাছে এখানে রাশি কয়টা, তিনটা কিন্তু রাশি। তোমার কাছে আমি একটা ছক সাজাই দিই এরকম করে, তাহলে বুঝতে পারবে যে কিরকম প্রশ্ন আসে। V1 V2 D, মানে এটা হচ্ছে কখন, যখন ডেল-টি দেয়া থাকে। এই ক্ষেত্রে কি কি করতে পারে, V1 দেয়া আছে, V2 দেয়া আছে, D বের করতে বলতে পারে, পারা যাবে না। এই লাইন পর্যন্ত আসলে, এই লাইন পর্যন্ত যদি আসো V1 V2 আছে, D বের করা যাবে না।
যাবে তো? V1 V2 আছে, ডি বের করা যাবে না। আচ্ছা, তোমাকে V1 দিয়ে দিতে পারে, ডি দিয়ে দিতে পারে, V2 বের করতে বলতে পারে যে অন্য ধাতুতে শব্দের বেগ কত, বের করা যাবে না। তিনটা রাশি আছে, দুটো দেওয়া থাকলে আরেকটা তো অতি সহজে বের করা যাবে। আবার তোমার কাছে V2 দেয়া আছে, ডি দেয়া আছে, V1 বের করতে বলতে পারে, পারা যাবে না। তার মানে তিনটা রাশি আছে, যে কোনো দুইটা দিয়ে অন্যটা বের করতে বলতে পারে। তুমি যদি এই জায়গা পর্যন্ত আসতে পারো তাহলে বাকিটুকু তুমি এমনি করতে পারো। এই টি এর জায়গায় ডি ডিভাইড বাই V2 কেমনে আসছে সেটা কিন্তু যেখানে দেখাইছি, ডি ডিভাইড বাই V। তাহলে এই লোহার পাইপ সংক্রান্ত এই দুই ধরনের কোশ্চেনই আসতে পারে, এর বাইরে কোশ্চেন আসতে মানে আসে না, এখন পর্যন্ত আমি কখনো দেখিনি। এই দুইটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আশা করা যায় লোহার পাইপ সংক্রান্ত যে কোনো ম্যাথ আমরা পারব। তো এগুলো ভালো মতো দেখবা, ম্যাথ প্র্যাকটিস করবা বেশি বেশি করে। আজকের ক্লাস এ পর্যন্ত, ধন্যবাদ।